পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাব, দুই কদমে চুমু খাব, মাখব ধুলি সারা গায়। পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রিয় ভাইরা আমার ঈমান আনছে, উমাইয়া কাফের শুনছে, বেলাল ঈমান আনছে। বেলালকে প্রিয় ভাইরা আমার কিতাবের মধ্যে পাওয়া যায়। মক্কার জমিনে এমন কোনো গলি নাই, এমন কোনো বাজার নাই, এমন কোনো রাস্তা নাই যে রাস্তার মধ্যে বাজারের মধ্যে হযরতে বেলালের শরীরের চামড়া রক্ত চর্বি পড়ে না। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, একজন সাহাবী নবীর কাছে এসে ডাক দিয়া বললেন, নবী গো, ও নবী, আপনার দরবারে আসি এই জন্য আমার মা আমাকে প্রহার করছে। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা, নবী ডাক দিয়া বললেন, আবু হুরায়রা রে, মায়ের জন্য কি তুমি নালিশ করতে চাও? মায়ের জন্য নালিশ করতে পারবা না। মা যদিও বিধর্মী হয়, মা যদিও বিধর্মী হয়, মায়ের সঙ্গে খারাপ আচরণ করতে পারবা না। হযরতে আবু হুরায়রা ডাক দিয়া বললেন, নবী গো, আমার মায়ের জন্য আমি নালিশ করতে আসি নাই। আমি এই যে গত রাত্রে আপনার দরবার থেকে বাড়ির মধ্যে গেছি, আমার মা ডাক দিয়া বললেন, আবু হুরায়রা, কোথায় গেছিলা বাবা, এত রাত করে তুই আসলি? আমি ডাক দিয়া বললাম, মা, ও মা, এমন একটা দরবারের মধ্যে আমি গেছিলাম, যে দরবারের মধ্যে গিয়া আমার নবীর চেহারার দিকে তাকাইলে আমার দিলটা যেন শান্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, এ ভাইয়া, পরন্ত বিকাল বেলা আমার নবীকে দেখার জন্য গেছে। আমার নবী সাহাবীদেরকে নিয়ে আলাপ করতেছে। হযরতে বেলাল মসজিদে নববীর দরজায় দাঁড়ায়া উকি দিয়া মাঝে মধ্যে আমার নবীকে দেখতেছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর নবী ডাক দিয়া বললেন, সাহাবীরা রে, যাও, বারবার উকি মারে কে ধরে নিয়ে আসো। এইবার হযরতে বেলাল হাফসিকে যখন আমার নবীর কাছে নিয়ে গেল, ডাক দিয়া বললেন, কে বাবা? এ যুবক, তোমার নাম কি? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার নাম হলো বেলাল। বলে, বারবার উকি মারো কেন? ডাক দিয়া বললেন, নবীজি, এতদিন পর্যন্ত খালি আপনার কথা আমি শুনছি, কিন্তু দেখি নাই। ও নবী, আপনার চেহারার মধ্যে যখন আমি তাকাই, মনে হয় আমার ক্ষুধা নিবারণ হয়ে যায়। নবী গো, আপনার হাতের মধ্যে হাত রেখে কলেমা পড়ে মুসলমান হতে চায়। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, বেলাল রে, কলেমা পড়লে তোমার উপরে নির্যাতন শুরু হয়ে যাবে। হযরতে বেলাল ডাক দিয়া বললেন, নবী গো, আমার পেটের মধ্যে যদি আর এক লোকমাও খানা না যায়, আমার মুখ দিয়া যদি এক গিলাস পানিও যদি না যায়, আমি বেলাল আপনার চেহারার দিকে তাকায়া আমার জিন্দেগি কাটায়া দিব। পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাব, দুই কদমে চুমু খাব, মাখব ধুলি সারা গায়। পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রিয় ভাইরা আমার ঈমান আনছে, উমাইয়া কাফের শুনছে,
বেলাল ঈমান আনছে। বেলালকে প্রিয় ভাইরা আমার কিতাবের মধ্যে পাওয়া যায়। মক্কার জমিনে এমন কোনো গলি নাই, এমন কোনো বাজার নাই, এমন কোনো রাস্তা নাই যে রাস্তার মধ্যে, বাজারের মধ্যে হযরতে বেলালের শরীরের চামড়া রক্ত চর্বি পড়ে না। বেলালের হাত পা বেঁধে মরুভূমির বালির উপরে রাখছে। বিশাল বড় ওজনের একটা পাথর বেলালের বুকের উপরে দিছে। ডাক দিয়া বলতেছে, বেলাল রে, ঈমান ছাড়বি নতুবা জীবন দিবি। হযরত বেলাল বিশাল বড় ওজনের পাথর বুকের মধ্যে নিয়া বলতেছে, আহাদ আহাদ, সমাদ সমাদ। হযরতে বেলাল বলে, বেলাল 100 বার মরবে, 100 বার জিন্দা হবে, কিন্তু মুহাম্মদকে বেলাল কখনো ভুলবে না। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আবু হুরায়রা ডাক দিয়া বলে, মা, আমি যে দরবারের মধ্যে গেছিলাম, ওই দরবারের নবী মুহাম্মাদের দিকে তাকাইলে আমার দিলটা শান্ত হয়ে যায়। মা মুহাম্মাদের নাম শোনার সাথে সাথে রেগে গেলেন, আমাকে প্রহার করে বললেন, মুহাম্মাদের দরবারে আর কখনো যাবি না। ও নবী, আমি নালিশ করার জন্য আসি নাই, আমার মায়ের জন্য আপনি দোয়া করেন। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, এইবার রহমতের নবী 2টা হাত আসমানের দিকে উঠায়া দোয়া করা শুরু করছে। আর আবু হুরায়রা একটা দৌড় মারছে। হযরতে ওমর আবু হুরায়রার জুব্বার কোনাটা টেনে ধরছে। ডাক দিয়া বলে, আবু হুরায়রা, এত জোরে কোনোদিন তোমাকে দৌড়াইতে দেখি নাই, কেন দৌড়াও? বলে, ওমর ভাই, আমার পাঞ্জাবি, আমার জুব্বা ছেড়ে দাও, আমি দেখতে চাই আমি আবু হুরায়রা আগে বাড়িতে যাই নাকি রহমতের নবীর দোয়া আগে বাড়িতে যায়। হযরতে আবু হুরায়রা বলে, আমি বাড়ির মধ্যে গেলাম, দরজার মধ্যে যেই মাত্র আমি টোকা দিলাম, মা, ও মা কয়া যখন ডাক দিছি, আমার মা দরজা খুলে দিছে। ডাক দিয়া বলতেছে, কে? ও আবু হুরায়রা, কোথায় ছিলি এতক্ষণ? আবু হুরায়রা, ভিতরে আসো। হযরতে আবু হুরায়রা বলে, আমার মা অন্যান্য দিনে কর্কশ ভাষায় কথা বলতো, কিন্তু আজকে আমার মায়ের সুরটা যেন নরম হয়ে গেছে। আমার মা ডাক দিয়ে বলতেছে, আবু হুরায়রা, চলো, আমিও নবী মুহাম্মাদের কাছে গিয়া কলেমা পড়ে মুসলমান হতে চাই। আল্লাহু আকবার। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদতের পরে বাপ মায়ের খেদমত করে জান্নাত ক্রয় করতে হবে।